নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? সবাইকে আমার ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে সবজির বাজার করতে। আগামীকাল আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ আছে, তো মা সব গুছিয়ে রাখছে। আর এদিকে কাকিমা এসেছিল মায়ের সঙ্গে গল্প করতে। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম কচুরি আর ঘুগনিটা দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে সবজি কাটতে বসলাম। তো আজকে এই ফুলকপিটা দিয়ে চারাপোনা মাছের ঝোল বানাবো। আর চারাপোনা মাছ খাওয়া তো খুবই ভালো, আর খেতেও খুব ভালো লাগে। আর শীতকালে এই ঝোলটা তো ফেভারিট। তো গাজর ফুলকপি দিয়ে ঝোল করে নিয়েছিলাম। আর আজকে রান্না করতেও অনেকটাই বেলা হয়ে গেল, কারণ কালকে তো আমাদের বাড়িতে ভোগ আছে। তো ঠাকুরের থালা বাসন এসব ধোয়া মাজা করতে দেরি হয়ে গেল। আর মাই সব কিছু করেছে, তো আমি শুধু একটু হেল্প করেছি। তো আজকে আমি রান্না করেছিলাম পালং শাকের তরকারি আর একদম পাতলা চারাপোনা মাছের ঝোল, ব্যাস। তো মা আমাদেরকে খাবারটা বেড়ে দিচ্ছে। তো তিনজন মিলেই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। গরম গরম ঝোল তরকারি। আজকের মেনুতে তো এই সিম্পল খাবারই ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি দুপুরে একবার ঘুমোবো। দুপুরে একবার না ঘুমোলে আমার আবার হয় না। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকালে। ঘুম থেকে উঠে চলে এসেছি লঙ্কা তুলবো বলে। গাছটায় দেখো কত লঙ্কা হয়েছে, কিন্তু তোলাই হচ্ছে না। তো চলো লঙ্কাগুলো তুলে নিই। তো লঙ্কাগুলো রেখে দিয়ে আমি চলে এলাম রান্নার জন্য তেল নিতে। তেলটা শেষ হয়ে গিয়েছিল। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে তো পিঠে উৎসব। আমাদের বাড়িতে পিঠে হচ্ছে, মা পিঠে বানাচ্ছে। চলো দেখি মা কি পিঠে বানাচ্ছে আর কেমন করে বানাচ্ছে। তো মা চাল গুঁড়ি নিয়েছে আর এদিকে গরম জল করে নিয়েছে। তো গরম জলটা দিয়ে চাল গুঁড়িটা ভালোভাবে মেখে নিচ্ছে। মা অনেকক্ষণ ধরে চালগুঁড়িটা ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে দিল পিঠের। তো এবার আমি পিঠেগুলো গড়ে নেব। আর এটা হলো নারকেল কোড়া। পিঠের পুর দেবো বলে নারকেল কোড়া নিয়েছি। নারকেলের পুর দিলে ভালো লাগে, কারণ আজকে সেদ্ধ পিঠে হবে, যেটাকে ভাপা পিঠেও বলে। তো আমার না পিঠে বানাতে মানে এইভাবে গড়তে খুব ভালো লাগে। সুন্দরভাবে আমি একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তো পুরটা দিয়ে এবার এইভাবে বানিয়ে নিচ্ছি। তো তোমরা এই পৌষ পার্বণে কে কী পিঠে বানালে সেটা কমেন্টে জানাবে। আর এই সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে খেতে কে কে ভালোবাসো সেটাও জানিও। তো আমি তো বানাচ্ছিলাম আর আমার সঙ্গে মাও বানাচ্ছিল। আর মা না একটু অন্যরকম স্টাইলের পিঠে বানাচ্ছিল, পানি ফল পিঠে। দেখতেও খুব সুন্দর, দেখো। আর কি সুন্দর করে বানিয়েও ফেললো সহজে। তো দেখো কত সুন্দর পিঠেগুলো হয়েছে। তো পিঠেগুলো বানানো হয়ে গেল, তারপরে মা ভাপাতে দিয়েছিল। তো পিঠেগুলো ভাপানো কমপ্লিট। আর আমার হাজব্যান্ড না শুধু এই ভাপা পিঠেটা খেতে পছন্দ করে না, আর আমারও খুব একটা ভালো লাগে না। তো সেজন্য একটু ঘি দিয়ে পিঠেটা ভেজে নিচ্ছি। তো রাতের ডিনারে এটাই ছিল, পিঠে আর খেজুর গুড়ের সঙ্গে এই পিঠে খেতে তো দারুণ লাগে, তাই না? তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।